আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, দূরেও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি রচিত বয়ান ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনায় কিতাবটির একটি অংশ নিয়ে, যেখানে আমাদের ইমাম বলছিলেন ওয়াল জান্নাতু ওয়ান নারু মাখলুকাতানি লা তাফনায়ানি আবাদান ওয়া লা তাবিদান। জান্নাত এবং জাহান্নাম দুটোই সৃষ্ট, যা কখনো ধ্বংস হবে না এবং যা কখনো নিঃশেষ হয়ে যাবে না। এর ফলে তিনি বলেছেন ইন্নাল্লাহ তাআলা খালাকাল জান্নাতা ওয়ান নারা ক্বাবলাল খালকি। আল্লাহ তাআলা সকল সৃষ্টির আগেই জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করেছেন। ওয়া খালাকা লাহুমা আহলান, তাদের জন্য কিছু অধিবাসী তাও সৃষ্টি করেছেন। কারা জান্নাত যাবে সেটা নির্ধারণ করেছেন, কারা জাহান্নামে সেটাও নির্ধারণ করে দিয়েছেন। জাহান্নামে যাবে কারা, জান্নাতে যাবে কারা। ফামান শাআ মিনহু মিনাল জান্নাতি ফাদলাম মিনহু, তাদের মধ্যে যাদের ইচ্ছা করেছেন তিনি জান্নাত দিকে নেবেন, এটা তার একান্ত দয়া। ওমান শাআ মিনহু মিনান নার আদলাম মিনহু, তাদের মধ্যে যাদেরকে জাহান্নামে দিবেন সেটাও তার একান্ত ইনসাফের দাবি অনুসারে তা দিবেন। ওয়া কুল্লুন ইয়ামালু লিমা কাদ ফুরিগা লাহু, প্রত্যেকে আমল করবে যে বিষয়টি ওই বিষয়টি আমল করবে যে বিষয়টি আগেই নির্ধারণ করা হয়ে গেছে। ওয়া সায়িরুন ইলা মা খুলিকা লাহু, এবং সেদিকে যাবে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। আমরা ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি রচিত এই কিতাবটির এই অংশে আলোচনা করছিলাম। সেখানে আমরা প্রথমে আলোচনা করেছি জাহান্নামে কারা যাবে, জাহান্নামের কী অবস্থা সেটা আলোচনা করেছি। গত কয়েকটি পর্বে আমরা আলোচনা করেছি জান্নাতের কী অবস্থা হবে সেগুলো আলোচনা করেছি। বিশেষ করে জান্নাতের দরজাসমূহ আলোচনা করেছি। জান্নাতের স্তর বিন্যাস, কত স্তর রয়েছে জান্নাতে সেটা আলোচনা করেছি। সবাই এক স্তরে থাকবে না, তাদের আমল অনুসারে প্রত্যেক স্তর ভিন্ন হবে, সেটাও আমরা আলোচনা করেছি। আরও আলোচনা করে জান্নাতে যে সমস্ত নাহার থাকবে কোরআনে কারিমে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সেগুলোর বিস্তারিত বর্ণনা এসেছে, সেগুলো আমরা গত কয়েকটি পর্বে আলোচনা করেছি। আরও আলোচনা করেছি জান্নাতে কুসুর থাকবে, ঝর্ণাধারা থাকবে, প্রাসাদ থাকবে, এগুলি আমরা খিয়াম থাকবে, খিমা থাকবে, এগুলি আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব জান্নাতের কি কি জিনিস জান্নাতের থাকবে, বিশেষ করে জান্নাতের গাছ এবং ফলাফল কি সেগুলি আমরা আলোচনা করব। জান্নাতের ফলাফল, গাছ, জান্নাতের আলো, এগুলি আমরা আলোচনা করব এই জন্য যে ধারাবাহিকতায় জান্নাতে আল্লাহ তাআলা এমন জিনিস রেখেছেন, বোঝা যাচ্ছে মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামাআত ওয়ালা খাতারা আলা কালবি বাশার। মানুষের অন্তরে আগত হয়নি, মানুষ যা কোনোদিন শুনেনি, মানুষ যা কল্পনায় আসেনি, এমন জিনিস আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুতরাং সেখানে মানুষের বিরাট বিরাট অট্টালিকা যেমন থাকবে, বিরাট বাড়িঘর থাকবে, খিমা থাকবে, যে খিমার মধ্যে হারিয়ে যাবে মানুষ, এত বড় বিরাট খিমাগুলি থাকবে, যেখানে তার স্ত্রীরা থাকবে। তো সেখানে আল্লাহ তাআলা আর কি কি জিনিস রেখেছেন আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহ সেগুলি বর্ণনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে সেটা হবে আলোকিত, সেটা বলে দিয়েছেন। অর্থাৎ সেখানে জান্নাতে কোনো রাত দিন নেই, শুধু আলো আর আলো, স্থায়ী আলো থাকবে। এই জন্য সেখানে আর বোঝা যাবে তারা শুধুমাত্র তাদের পরিস্থিতির জন্য সেটা সুন্দর আলোকে থাকবে। সেখানে কোনো ভয়ের কারণ থাকবে না, কারণ ঘুম দরকার হবে না। ঘুম তো মৃত্যু, সেখানে কোনো ঘুম নেই। এই জন্য সেখানে আলোতে কোনো সমস্যা হবে না। মানুষ সাধারণত আলো জ্বালালে তাদের আলো বন্ধ করার দরকার হয় তাদের ঘুমের জন্য অথবা ক্লান্তি নিবারণের জন্য, কিন্তু যারা জান্নাতে যাবে তাদের এই অবস্থাগুলো হবে না বলেই সেখানে কোনো আলো ছাড়া অন্ধকারের কোনো ব্যবস্থা থাকবে না, শুধু আলোই থাকবে। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন ওয়ালাহুম রিজকুহুম ফিহা বুকরাতাও ওয়া আশিয়া তিলকাল জান্নাতুল্লাতী নুরসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। অর্থাৎ এদের রিজিক থাকবে, জান্নাতে যারা যাবে তাদের রিজিক থাকবে সেখানে সকাল এবং বিকাল। এই জান্নাত তাদের জন্য যারা আল্লাহর তাকওয়া অবলম্বন করেছে, আল্লাহর বান্দাদের মধ্যে, তাদের জন্য আল্লাহ তাআলা ওয়ালি হিসেবে তাদেরকে দিবেন। অর্থাৎ এখানে যে সকাল বিকাল বলা হয়েছে, অনেকে মনে করতে পারে যে সকাল বিকাল বলতে বোধ অন্ধকার আলো হবে, সকাল বিকাল বোঝাবে না। অর্থাৎ সময়টা এরকম, সেখানে রাত দিন হবে না, কিন্তু সময়টা এরকম হবে। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন যে আই ফি ওয়াক্তিন মিসলা ওয়াক্তিল বিকরাত ওয়া ওয়াক্তিল আশিয়াত, যে সকাল এবং বিকালের সময় যেভাবে হয় সেরকম সময় হবে, কিন্তু সেখানে রাত দিন হবে না যে সকাল বিকাল বোঝা যাবে এরকম নয়, বরং সময় অনুসারে তাদেরকে খাওয়া পরিবেশন করা হবে।
যেভাবে তারা বুঝতে পারে, কারণ তারা আলোর উদ্ভাসিত হবে এবং আলোর মধ্যে তারা থাকবে। সুতরাং জান্নাতে কোনো চাঁদ সূর্যের ব্যবস্থা থাকবে না, রাত দিন থাকবে না। তারা বুঝতে পারবে সকাল বিকাল যে আরশ থেকে যে আলো বের হয় সে আলোতে আলোকিত হয়ে তারা সকাল বিকালের সময় নির্ধারণ করতে পারবে। এটা হচ্ছে জান্নাতে যে সমস্ত আলো থাকবে তার বর্ণনা। জান্নাতে আলো ছাড়াও জান্নাতে থাকবে সুগন্ধি থাকবে। যে সুগন্ধি জান্নাত আমোদিত থাকবে, সুগন্ধে পরিভর্তি থাকবে, পরিপূর্ণ থাকবে, সেই সুগন্ধির কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন, মান কাতালা রাজুলান মিন আহলি দিম্মাতি লাম ইয়াজিদ রিহাল জান্নাতি ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি 70 আমান। কেউ যদি কোনো জিম্মিভুক্ত লোককে, অর্থাৎ যাদেরকে কোনো রাষ্ট্রের কোনো কাফেরকে যেখানে থাকার জন্য অনুমতি দেওয়া হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে, এমন লোককে হত্যা করে, লাম ইয়াজিদ রিহাল জান্নাহ, জান্নাতের গন্ধ সে পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি 70 আমান। জান্নাতের গন্ধ 70 বছরের দূরত্ব থেকেও পাওয়া যাবে। 70 বছরের দূরত্ব থেকেও পাওয়া যাবে। 70 বছর চলার পথ থেকে দূর থেকে পাওয়া যাবে। আমরা সাধারণত কেউ আতর লাগালে দূর থেকে বুঝতে পারি যে সুগন্ধি চালু হয়েছে, সুগন্ধি আছে। কিন্তু যদি 70 বছরের সুগন্ধি যদি কোনো এরকম হয় যে তার সুগন্ধির দ্বারা 70 বছরের দূরত্ব হাঁটার যে পথ, সেই পথের দূরত্ব থেকেও সেখান থেকে সুগন্ধি পাওয়া যাচ্ছে, তাহলে সেটার অবস্থা কি হবে এটা সহজে অনুমেয়। অনুরূপভাবে অন্য এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা মুআহিদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, যে কেউ কোনো অঙ্গীকারবদ্ধ কোনো কাফেরকে হত্যা করবে সে জান্নাতের সুগন্ধিও পাবে না, গন্ধও পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি 40 আমান, যদিও তার সুগন্ধ 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে। এর অর্থ হচ্ছে জান্নাতের সুগন্ধি থাকবে এবং 40 বছর দূরত্ব থেকে পাওয়া যাবে। আর কোনো হাদিসে 70 বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে, অর্থাৎ নিষেধ নাই, 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে আর 70 বছরের দূরত্ব থেকেও পাওয়া যাবে। 40 অর্থাৎ কোনোটা কারোর জন্য 40 বছর, কারোর জন্য 70 বছর, এরকম হতে পারে। অথবা হতে পারে 70 বছর দূরত্ব থেকে পাওয়া যাবে, আবার 40 বছর দূরত্ব থেকে পাওয়া যাবে। তো যেটা কম বলা হয় সেটা বেশিকে নিষেধ করে না। হ্যাঁ, এটা বেশিকে নিষেধ করে না। এটা হচ্ছে জান্নাতের এমন সুগন্ধ হবে যেই সুগন্ধ 40 বছরের দূরত্ব থেকেও পাওয়া যাবে। আল্লাহু আকবার। 40 বছর হাঁটলে আপনি যে জায়গায় পৌঁছতে পারবেন, এতদূর দূরত্ব থেকেও আপনি জান্নাতের সুগন্ধি পাবেন। এর কত সুগন্ধিময় সেই জান্নাতের প্রতি আমাদের উদ্গ্রীব হওয়া দরকার। এরপর আমরা আলোচনা করব জান্নাতে যে সমস্ত গাছ আছে, ফলাফল আছে, সেগুলোর কথা। জান্নাতে গাছ থাকবে এবং ফল থাকবে, কোরআনে কারিম আল্লাহ তাআলা সেটা ঘোষণা করেছেন। কোরআনে কারিম আল্লাহ তাআলা বলছেন জান্নাত থাকবে, সেখানে বড়ই গাছ থাকবে, সেখানে কলা গাছ থাকবে। আল্লাহ তাআলা বলছেন সেখানে যে আইনাব আঙ্গুর থাকবে, নাখল থাকবে, খেজুর গাছ থাকবে, রুম্মান থাকবে, এগুলো বলেছেন। আমরা আরও আগেও বলেছি জান্নাতে যেগুলোর নাম বলা হয়েছে, কোরআন এবং সুন্নাহ, জান্নাতে কী কী থাকবে সেগুলোর নাম বলা হয়েছে। এই নামগুলো শুধু নামের দিক থেকে মিল হবে, কিন্তু তার ফল, তার আকার, আকৃতি সব কিছু পরিবর্তিত হবে এবং সেটা আলাদা স্বাদের হবে, আলাদা উত্তম জিনিস বলে বিবেচিত হবে, সেগুলো পাওয়া যাবে। কিন্তু যেহেতু না চিনলে মানুষ চাইবে কি, সেই জন্য নামটা রাখা হয়েছে, সেরকম দেখতে মনে হবে। আল্লাহ তাআলা জন্য কোরআন কারীমে উন্নত বলেছেন, ওয়া উতুবিহি মুতাশাবিহা, তাদেরকে ঠিক অনুরূপ জিনিস দেওয়া হবে, কিন্তু স্বাদও ভিন্ন, তার সুগন্ধও ভিন্ন এবং সেটা আলাদা জিনিস হবে। এই যে জান্নাতে যা যা থাকবে সেটা আগে আমরা জেনে নিই। তার অবস্থা ভিন্ন হবে অবশ্যই, কিন্তু জান্নাতে কী থাকবে কোরআন এবং কারিমে আমভাবে বলা হয়েছে, যেখানে যাই চাইবে তাও পাওয়া যাবে, যা মানুষ মনে আসবে সেটা পাওয়া যাবে, আলাদা তার বাইরেও স্পষ্টভাবে আল্লাহ তাআলা কোরআন কারিমে বলে দিয়েছেন কী কী থাকবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, নিঃসন্দেহে মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা এবং সফল হওয়ার জায়গা, সফল হয়ে যা পাওয়া যায় তা। মুত্তাকিরা সফল হবে সর্বদিক থেকে। হাদাইকা ওয়া আহনাবা, তারা বাগান বাড়ি পাবে, তারা আঙ্গুর পাবে, বাগান পাবে, বাগানের সব রকম জিনিস থাকবে, আঙ্গুরও থাকবে, আলাদা উল্লেখ করা হয়েছে। সে আঙ্গুর দুনিয়ার আঙ্গুরের মতো পচে যাবে এরকম নয়, সেগুলোর স্বাদ, রূপ, গন্ধ আলাদা হবে সম্পূর্ণরূপে। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, ফিহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান, যে দুটি জান্নাত দেওয়া হবে জান্নাতীদেরকে, সেগুলোর মধ্যে থাকবে ফাকিহা, ফল থাকবে, ওয়া নাখলুন, খেজুর গাছ থাকবে, রুম্মান এবং রুম্মান ফল থাকবে। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন, ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন
ফি সিদরিম মখদুদ ও তালহিম মামদুদ ও জিল্লিম মামদুদ। আর ডান পাশের লোকেরা, তারা কেমন ডান পাশের লোক, তাদের সম্পর্কে কি তুমি জানতে চাও? তাদের কি থাকবে? তারা থাকবে ফি সিদরিম মখদুদ, তারা থাকবে কাঁটা নয়, কাঁটা কণ্ঠকাকীর্ণ নয়, এরকম বড়ই গাছের নিচে। ওয়া তালহিম মামদুদ, অথবা বড়ই গাছের সমাহারে তারা থাকবে, সেখানে বড়ই থাকবে। ওয়া তালহিম মামদুদ, এবং সেখানে থাকবে সারি সারি কাঁদি কলা। ওয়াজুল্লিম মামদুদ, এবং এমন প্রলম্বিত ছায়া। ওয়া মাইম মাসকুব, এবং এমন পানি, সুপেয় পানি যা নাম তাদের জন্য ঢেলে রাখা হয়েছে, এরকম মা পানি তারা পাবে। ওয়াফাকিহাতিন ক্যাথিরাতিন, এবং অনেক বেশি ফলাদি তারা সেখানে পাবে। তো এখানে বলা হয়েছে, প্রথম বলা হয়েছে যে সিদির হচ্ছে কাঁটাযুক্ত যে সমস্ত বড়ই আমরা দেখি সেটা, কিন্তু এই জন্য আল্লাহ তাআলা যেহেতু সেগুলো কাঁটা থাকবে না, যেমন বলছেন মখদুদ, আর সেগুলো কাঁটা থাকবে না। ওয়াত্তালহ, এরপর বলছে ওয়াতালহিম মামদুদ। তালহ হচ্ছে যে অনেকটা এমন গাছ যেগুলো আরব দেশে হয়, আরব দেশে অনেকটা কাঁদি কলার মতো তলায় থাকবে। হ্যাঁ, এগুলোতে কাঁটা থাকে, কিন্তু জান্নাতে যেগুলো থাকবে সেগুলোতে কোনো কাঁটা থাকবে না। কোরআনে কারীমে বলা হয়েছে যে এগুলো বাদেও আল্লাহ তাআলা কোরআনে কারীমে আরো বলছেন যে ফিহিমা ফাকিহাত মিন কুল্লি ফাকিহাতিন জাওজান, প্রত্যেকটি ফল তার ডবল থাকবে, বিভিন্ন শ্রেণীর থাকবে, যে এগুলি এরকম দেখতে একই রকম, কিন্তু এগুলো কিছু না কিছু ভিন্নতা থাকবে, অনেক বেশি থাকবে। এই জন্য তারা এগুলো দেখে কোনটা নিবে না নিবে এ নিয়ে নিজেদের মধ্যে ডাকাডাকি আরম্ভ করবে। আল্লাহ তাআলা বলছেন যে ইয়াদউনা ফিহা বিকুল্লি ফাকিহাতিন বিফাকিহাতিন কাসীরাতিন ওয়া শারাব, সেখানে তারা ডাকবে যে অনেক বেশি ফলাদি, এবং সেখানে পানীয় কথা তারা একে অপরকে ডাকবে যে এগুলোর জন্য আসো, যা ইচ্ছা তা তোমরা সেখান থেকে গ্রহণ করো, যা ইচ্ছা তা সেখান থেকে তোমরা বিলাও, একে অপরকে দান করো, একে অপর থেকে নাও, নিজেরা আনন্দ উপভোগ করবে সেখানে এই সমস্ত ফলাদি দিয়ে। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়াফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন, আর সেখানে ফল থাকবে এমন ফল, যে ফল তারা বেছে নিতে পারবে, যে কোনটা তারা খেতে উপাদেয় সেটা তারা নিতে পারবে। এরপর আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, মুত্তাকিরা থাকবে ছায়াতে এবং তার ঝর্ণাধারায়। ও ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন, এবং এমন কিছু ফলাদি থাকবে যা তারা চায়। সুতরাং জান্নাতে যাবতীয় নেয়ামত পাবে, যাবতীয় ফলাদি পাবে, মনে যা চাবে তাই পাবে, এবং চোখ যা জোড়ায় তা সেরকম চোখ জোড়ানো জিনিস দিবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে যেন বলছেন ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাব, তাদের উপরে নিয়ে ঘুরঘুর করবে গেলমানরা, হৌররা এবং খাদেমরা, তাদের নিচে ঘোরাঘুরি করবে বিসিহাফিম মিন যাহাব, স্বর্ণের পেয়ালা নিয়ে, স্বর্ণের বর্তন নিয়ে। ও আকওয়াব, এবং স্বর্ণের পেয়ালা নিয়ে। ওয়া ফিহা মা তাশতাহিল আনফুসু ওয়া তালাযু আয়ুন, আর জান্নাতে থাকবে মন যা চায় এবং চোখ যা জুড়িয়ে যায় এমন কিছু থাকবে। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, এর অর্থ হচ্ছে যে জান্নাতের ফলগুলো অত্যন্ত উফাদে, অত্যন্ত ভালো। এই জন্য আল্লাহ তাআলা সেটাকে অল্প উল্লেখ করে বাকিটা একসাথে বলে দিয়েছেন যে ফিহা মা তাশতাহিল আনফুসু ওয়া তালাযু আয়ুন, যে যত যা মন চায় তা, কিন্তু উল্লেখ করেছেন খুব স্বল্প জিনিস, যেমন খেজুরের কথা উল্লেখ করেছেন, কলার কথা উল্লেখ করেছেন, বা কাঁটাযুক্ত সে তালহার কথা উল্লেখ করেছেন, যেগুলো আরব দেশে পাওয়া যেত ভালো জিনিস সেগুলো। কারণ মানুষ যেটা চিনে না সেটা চাইবে কী করে, যেন তাদেরকে সেটার উৎসাহ দেওয়া হয়েছে, কারণ তার স্বাদ হবে, রূপ হবে, গন্ধ হবে, সম্পূর্ণ ভিন্ন জিনিস। এই জন্য সেটার কোনোটা এমন অবস্থা হবে যে কোনো একটা গাছ থেকেই ভিন্ন ভিন্ন স্বাদের ভিন্ন ভিন্ন ফলাদি তারা পাবে, মনে যা চায় সেটা পাবে, সাথে সাথে একই ফলের ভিন্ন ভিন্ন স্বাদ তারা পাবে। কখনো তারা পাবে, যেমন আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তারা পাবে সেখানে তুফাহ, তারা পাবে নাখল, তারা পাবে আয়নাব, সেখানে তারা আপেল পাবে, সেখানে তারা খেজুর পাবে, সেখানে তারা আঙ্গুর পাবে, ইত্যাদি তারা তো পাবে। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলে দিয়েছেন। সাথে সাথে সেখানে তারা ফলাদি সুগন্ধ, সেখানে ফুল, এসবই তারা পাবে। এগুলি কখনো বন্ধ হবে না। এই যে পাওয়া একবার খেয়ে শেষ হয়ে যাবে এরকম নয়, বরং মা লাহা মিন নাফাদ, আল্লাহ বলে দিয়েছেন এগুলি কখনো শেষ হয়ে যাবে না, বরং নতুন নতুন পদ্ধতিতে, নতুন নতুন সুভাষিত হয়ে, নতুন নতুন সুগন্ধিযুক্ত হয়ে, নতুন নতুন সেখানে
নতুন নতুন আকৃষ্টকারী অবস্থান দিয়ে, রং দিয়ে তাদেরকে সেটা আবার সজ্জিত করা হবে যাতে করে মানুষ তা থেকে উপকৃত হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন, মাসালুল জান্নাতিল লাতী ওয়াইদাল মুত্তাকুন, ওই জান্নাতের উদাহরণ যে জান্নাত মুত্তাকিদের ওয়াদা দেওয়া হয়েছে, তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের নিচ দিয়ে নহরসমূহ প্রবাহিত থাকবে, উকুলুহা দাইমুন ওয়া যিল্লুহা, তার খাবার চিরস্থায়ী হবে এবং তার ছায়াও চিরস্থায়ী হবে। এরকম নয় যে খাবার শেষ হয়ে যাবে অথবা ছায়া নিঃশেষ হয়ে যাবে, এরকম নয়। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুরাতিন ওয়া লা মামনুআ, আর তাদের জন্য ফল থাকবে অনেক বেশি, যা কোনো দিন শেষ হয়ে যাবে না, তা কেউ নিষেধও করবে না। অর্থাৎ সর্বদা থাকবে, সর্বসর্বদা জান্নাতীরা তা থেকে উপকৃত হতে পারবে। এই জন্য জান্নাতীদের কিন্তু দেখতে একরকম মনে হবে যতই দেখুক, কিন্তু ফল ভিন্ন হবে, স্বাদ ভিন্ন হবে, রূপ ভিন্ন হবে, এবং একই ফলের বিভিন্ন রকমের স্বাদ পাওয়া যাবে। একই ফল কিন্তু ভিন্ন ভিন্ন স্বাদে তারা পাবে। আর ভিন্ন ফলের তো কোনো শেষ নেই, কত রকম ফল, মা তাশতাহিল আনফুসুহুম, মন যা চাবে তাই পাবে। জান্নাতের সেখানে গাছের অনেক ডালপালা থাকবে বলেও কোরআন এবং হাদিস থেকে আমরা বুঝতে পারি। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াবার ভয় করবে তার জন্য থাকবে দুটি জান্নাত। সুতরাং তোমরা ফাবে আইয়া আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, আল্লাহর কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে। যাওয়াতা আফনান, সেগুলো বিভিন্ন রং বিরঙের হবে, অর্থাৎ তার সবুজ হবে চোখে দেখার মতো, প্রচণ্ড সবুজ হবে। আল্লাহ তাআলা এরপর বলছেন, ওয়ামিন দুনিহিমা জান্নাতান, তা ব্যতীত আরও দুটি জান্নাত হবে। ফাবে আইয়া আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, সে আল্লাহর কোন নেয়ামতকে তুমি অস্বীকার করবে। তারপর বলছেন মুদহাম্মাতান, এগুলি হবে ও দেখতে এত বেশি সবুজের কারণে কালোর মতো মনে দেখতে হবে। বেশি সবুজ হলে একটু কালোর দিকে মানুষ মাইলান হয়, দেখে কালোর মতো ঝুঁকে যাচ্ছে। বেশি সবুজ দেখা গেলে তাদের এই গাছগুলো এমন বেশি একটার সাথে একটা লাগানো থাকবে এবং এত বেশি সবুজ হবে যে মনে হয় যেন এটা কালোর মতো, কালোর মতো দেখা যাচ্ছে। এরকম একেবারে সবচেয়ে ভালো অবস্থার ফল সাধারণত এরকম দেখা যায়। আর সাধারণত ফল যখন খারাপ হয় তখন হলুদে দেখা যায়, ভিন্ন রং দেখা যায়, যেটা একেবারে স্বচ্ছ, দেখতে ভালো লাগে, চোখ জুড়ে যায়। এরকম ফলাফল সাধারণত কালোর দিকে যায়, সবুজ থেকে কালোর দিকে দেখা যায়। এটাকে বলে মুদহাম্মাতানি। সেরকম ফল আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য জান্নাতে রেখে দিয়েছেন। জান্নাতে এগুলি থাকবে তাই নয়, জান্নাতে এগুলো আছে, সাথে সাথে এগুলো যে আনতে যে কষ্ট হবে সেটাও নয়। এগুলি তাদের হাতের কাছে থাকবে, তারা সহজে সেটা হাত দিয়ে নিতে পারবে, সহজে তা বিলাতে পারবে, সহজে তা থেকে উপকৃত হতে পারবে, খেতে পারবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে তা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, মুত্তাকিইন আলা ফুরুশিন, তারা ঠেস লাগিয়ে বসবে ফরশের উপরে, বিছানার উপরে। বাতাইনুহা মিন ইস্তাবরাকিন, যেই বিছানার ভিতরের অংশ থাকবে রেশমি কাপড়, ইস্তাবরাক পুরো রেশমি কাপড়ের। ওয়াজানাল জান্নাতাইনি দান, আর দুটি জান্নাতের যে ফলগুলো সেগুলো হাতের নিকটবর্তী থাকবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াদুল্লিলাত কুতুফুহা তাদলিলা, আর সেগুলোর চয়ন করার মতো ফল যেগুলো, কুতুফ যেগুলি ছিনে নেবে, সেগুলো কাছে নিয়ে আসা হয়েছে, তার সামনে ঘুরঘুর করছে যে আমাকে খাও, এরকম অবস্থায় থাকবে সেগুলোকে। কোনোভাবেই এরকম নয় যে তা পাড়তে কষ্ট হবে বা তা কীভাবে পাওয়া যাবে, এরকম নয়, বরং সেটাকে সম্পূর্ণরূপে তাদের উপযোগী করে দেওয়া হচ্ছে যে তাদের সামনে সেগুলো ঘুরঘুর করবে, যে কোনটা তোমার নেওয়া দরকার সেটা নাও। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জান্নাতে শুধু ফল দিয়েছেন, ফলাই তাই নয়, জান্নাতে ছায়ার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া নুদখিলুহুম যিল্লান যালিলা, আর আমি ঈমানদারদেরকে প্রবেশ করাবো অবারিত ছায়া, যে ছায়া শেষ নেই, এরকম ছায়া, যিল্লান যালিলা, অনেক দীর্ঘ ছায়াতে তাদেরকে প্রবেশ করাবো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া যিল্লিম মামদুদ, আর প্রলম্বিত ছায়াতে তারা থাকবে। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, মুত্তাকিরা থাকবে ছায়াতে এবং প্রস্রবণে। এই সবই প্রমাণ করে জান্নাত আল্লাহর বিশেষ নেয়ামত। এই নেয়ামতের প্রতিপত্তিকে আমাদের উৎসাহী হতে হবে। জান্নাতের আরও কিছু বর্ণনা ইনশাআল্লাহ আমরা পরবর্তী সময়ে অন্য কোনো পর্বে করব। ততক্ষণ আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।